হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত নাথ কেমিস্ট্রি ক্লাসের ইউটিউব চ্যানেলে। আমি তোমাদের মেন্টর নাথ স্যার তোমাদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি, যেখানে আমরা বেসিক্যালি ডিসকাস করব একটা খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট নিয়ে। স্যার কনসেপ্টটার নাম কি দেখো, অলরেডি আমি স্ক্রিনে লিখে দিয়েছি, হোমোলোগাস সিরিজ। এই যে কনসেপ্টটা, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট ফর ইওর এক্সাম। যেমন যেই জন্য ইম্পর্টেন্ট আছে, তোমার নিটের জন্যও ইম্পর্টেন্ট, জেনপার রেসপেক্টেও কিন্তু ইম্পর্টেন্ট আছে। আর যারা যারা তোমরা ক্লাস 11-এর ওই স্কুলের পরীক্ষা দেবে, অ্যানুয়াল পরীক্ষায়ও কিন্তু এই হোমোলোগাস সিরিজ থেকে প্রশ্ন দিতে পারে। দেখো, এই যে হোমোলোগাস সিরিজের কনসেপ্টটা কিন্তু এক্সাম রেসপেক্টে প্রচুর ইম্পর্টেন্ট, প্রচুর ইম্পর্টেন্ট। প্রথমে আমরা স্যার কি শিখবো? প্রথমে আমরা এই হোমোলোগাস সিরিজের কনসেপ্টটা নিয়ে ডিটেলে আলোচনা করব। প্রথমে কনসেপ্টটা ভালোভাবে শিখে নেব, তারপর কি করব স্যার, তারপরে আমরা এই কনসেপ্টটা শিখে নেওয়ার পরে আমরা কিছু কোশ্চেন্স নিয়ে আলোচনা করব। কারণ পরীক্ষায় কি আসবে, সেই আলটিমেটলি স্যার আমাদের সেই কোশ্চেন্সই আসবে। তাই জন্য কোশ্চেন প্র্যাকটিস করা মোস্ট ইম্পর্টেন্ট। জানতে হবে কিরম ধরনের কোশ্চেন আসতে পারে, তাই জন্য কোশ্চেন আমাদের প্র্যাকটিস করতেই হবে। এই যে হোমোলোগাস সিরিজ, এই হোমোলোগাস সিরিজের বাংলা মিডিয়ামে যারা পড়ো তাদেরকে বলে রাখি, তোমাদের বইয়ে আছে কিন্তু সমগণীয় শ্রেণী নামে। সমগণীয় শ্রেণী কিন্তু এক্সামে দিতে পারে, ওই কনসেপ্ট দিয়ে প্রশ্ন দিতে পারে। তো চলো ক্লাসটা চালু করা যাক। ভালোভাবে বুঝবে, মুখস্থ করার চেষ্টা করবে না। ভালোভাবে যদি তুমি বুঝে যাও, এমনি পরীক্ষায় পারবে। আর একটা কথা বলবো, সবকিছু ভালোভাবে নোট ডাউন করো। দেখো, প্রথমেই আমরা শিখবো হচ্ছে এই যে স্যার হোমোলোগাস সিরিজ, এর ডেফিনেশনটা কি। তো এটাকে আমরা এইভাবে ডিফাইন করতে পারি, ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য সিরিজ। মানে স্যার প্রথমেই হোমোলোগাস সিরিজের ডেফিনেশনটা লিখছি। ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য সিরিজ, মানে হোমোলোগাস সিরিজ হচ্ছে স্যার একটা সিরিজ ইন হুইচ কম্পাউন্ডস হ্যাভিং ইন হুইচ কম্পাউন্ডস হ্যাভিং মানে স্যার হোমোলোগাস সিরিজ হচ্ছে একটা সিরিজ যেখানে কম্পাউন্ডের কিছু থাকতে হবে, মানে কম্পাউন্ডের কিছু ক্রাইটেরিয়া, যদি আরো ভালোভাবে বলি, কম্পাউন্ডের কিছু ক্রাইটেরিয়া ফলো করতে হবে। স্যার কি কি ক্রাইটেরিয়া ফলো করতে হবে বাবু? দেখো দেখো দেখো, প্রথমেই যে ক্রাইটেরিয়াটা ফলো করতে হবে ওটা হচ্ছে স্যার, যেন ফাংশনাল গ্রুপ সেম থাকে। ফাংশনাল গ্রুপ সেম থাকে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস লিখেছি, ওটা হচ্ছে কম্পাউন্ডস, মানে একটা কম্পাউন্ড দিয়ে চলবে না, পেয়ার অফ কম্পাউন্ডের কনসেপ্ট হচ্ছে হোমোলোগাস সিরিজ। বুঝতে পারছো? তো স্যার কম্পাউন্ডসদের কি কি ক্রাইটেরিয়া ফলো করতে হবে, কি কি ক্রাইটেরিয়া ফলো করতে হবে? বলো বলো বলো। স্যার সেম ফাংশনাল গ্রুপ হতে হবে। স্যার যদি ফাংশনাল গ্রুপ, কার্যকরী গ্রুপ যদি সেম হয়ে যায়, তাহলে তাদের রাসায়নিক ধর্ম সেম হয়ে যাবে। তাই জন্যই লিখেছি সেম ফাংশনাল গ্রুপ অ্যান্ড দাস সেম কেমিক্যাল প্রপার্টি। এবার সেকেন্ড ক্রাইটেরিয়া কি স্যার? মলিকুলার ফর্মুলা যেন ডিফারেন্ট হয়। মলিকুলার ফর্মুলা যেন ডিফারেন্ট হয়। স্যার যদি মলিকুলার ফর্মুলা ডিফারেন্ট হয়, তার মানে কি স্যার? মলিকুলের মাসও ডিফারেন্ট হবে। তাই জন্য দেখো থার্ড পয়েন্ট কি লিখেছি স্যার, দেখুন না, আপনি থার্ড পয়েন্ট একটা হেভি জিনিস লিখেছেন, ডিফারেন্ট মলিকুলার মাস। হ্যাঁ, যদি মলিকুলার ফর্মুলা ডিফারেন্ট হয় তো মাসও ডিফারেন্ট হবে না বাবু? হ্যাঁ স্যার, বুঝতে পারছি, কনসেপ্টটা ভালো লিঙ্ক করছি কিন্তু। হ্যাঁ, এবার মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, মোস্ট ভাইটাল পয়েন্ট হচ্ছে ফোর্থ নাম্বার। কি বলেছে? এনি টু অ্যাডজাসেন্ট অর সাকসেসিভ। সাকসেসিভ মানে পর পর। বুঝতে পারছো? আমি এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, একটুখানি খালি ওয়েট করে যাও। খালি এই সেন্টেন্সটার মানে বুঝবো প্রথমে। এনি টু অ্যাডজাসেন্ট অর সাকসেসিভ মেম্বার্স অফ হুইচ ডিফার বাই CH2 গ্রুপ। মানেটা স্যার একটুখানি বুঝবো এবারে। দেখো এই যে হোমোলোগাস সিরিজ, হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি, এই অ্যালকোহলটাকে ফোকাস করো। আমি না একটুখানি হাইলাইটার দিয়ে দেখাচ্ছি তোমাদের, হাইলাইটারটা দিয়ে। এই অ্যালকোহলকে পুরো ফোকাস করবে বাবু। হ্যাঁ স্যার ফোকাস করেছি। দেখো এখানে দুটো আছে, ফার্স্টের দুটো মলিকুলকে ভালোভাবে দেখো। হ্যাঁ স্যার দেখছি তো, দেখছি। একটা হচ্ছে আপনার, দেখো একটু পেনটা নিয়ে দেখাচ্ছি, এই যে একটা স্যার মিথানল আর একটা হচ্ছে ইথানল। হ্যাঁ ক্লিয়ার। এবারে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে স্যার, মিথানল আর ইথানলের কমন জিনিসটা কি স্যার? কার্যকরী গ্রুপ সেম, ফাংশনাল গ্রুপ সেম। দেখুন এখানেও OH, এখানেও OH।
ক্লিয়ার? স্যার দেখুন সেম ফাংশনাল গ্রুপ প্রথম ক্রাইটেরিয়া কিন্তু ফলো হয়ে গেছে, এটা কিন্তু পেয়ার অফ কম্পাউন্ডের কনসেপ্ট। দেখো দুটো কম্পাউন্ডকে কনসিডার করে আমি কনসেপ্টটা বোঝাচ্ছি। স্যার দেখুন ফাংশনাল গ্রুপ সেম হয়ে গেছে, তার মানে কি স্যার কেমিক্যাল প্রপার্টিজও সেম হবে, রাসায়নিক ধর্মও সেম হবে। হ্যাঁ, এবার দেখো মলিকুলার ফর্মুলা ডিফারেন্ট। হ্যাঁ স্যার ডিফারেন্ট তো, এখানে তো CH3OH আর এখানে C2H5OH, অবভিয়াসলি স্যার ডিফারেন্ট। আর স্যার দেখুন দুজনের যদি মলিকুলার ফর্মুলা ডিফারেন্ট হয় তাহলে মলিকুলার মাসও ডিফারেন্ট হবে। হ্যাঁ স্যার কার্বন এখানে তো মিথানলের ক্ষেত্রে কম আছে, ইথানলের ক্ষেত্রে কার্বন তো বেশি আছে। স্যার মিথানলের ক্ষেত্রে হাইড্রোজেনও তো কম আছে, ইথানলের ক্ষেত্রে হাইড্রোজেন তো বেশি আছে। হ্যাঁ বুঝতে পারলে বাবু? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি, এখানে তো মলিকুলার মাস ডিফারেন্ট হয়ে যাবে ইথানল আর মিথানলের ক্ষেত্রে। এবার খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট কি স্যার, দেখুন আমি পেন দিয়ে দেখাচ্ছি। দেখো এই যে মিথানল আর এই যে ইথানল, এদের মধ্যে ডিফারেন্সটা কি দেখো, CH3 আছে স্যার মিথানলে, আর ইথানলে কি আছে C2H5। দেখুন দুজনের কিন্তু ডিফার হচ্ছে CH2 দিয়ে। দেখো এটাই তোমার ফোর্থ পয়েন্টে বলেছিলাম। ফোর্থ পয়েন্টে কি বলেছিলাম বাবু? স্যার ফোর্থ পয়েন্টে তো এটাই বলেছিলেন, অ্যাডজাসেন্ট বা সাকসেসিভ মেম্বারদের ডিফারেন্সটা যেন CH2 গ্রুপের হয়। দেখো মিথানল আর ইথানল পর 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 পরে আছে, দেখো দুজনের মধ্যে ডিফারেন্সটা কোথায়? স্যার মিথানলের ক্ষেত্রে CH3 আর ইথানলের ক্ষেত্রে C2H5। যদি আপনি CH3 এর সাথে CH2 যোগ করেন তাহলে দেখবেন C2H5 পাবেন। উফ, অসাধারণ অসাধারণ। এবার তুমি CH3OH দেখো এই দিকটা, এদিকটা মন দিয়ে দেখবে। দেখো CH3OH আর C2H5OH, দেখো ওইচটা তো কমনই, কিন্তু এখানে CH3 ছিল মিথানলে আর ইথানলে C2H5 ছিল, C2H5 ছিল। হ্যাঁ স্যার, এবার CH3 এর সাথে যদি CH2 যোগ করে দেন না আপনি C2H5 পেয়ে যাবেন, C2H5OH পেয়ে যাবেন। ঠিক আছে, বুঝতে পারছো? তার মানে CH3 এর সাথে তোমায় কি যোগ করতে হবে? CH2। ক্লিয়ার কনসেপ্টটা? এবার দেখো সিমিলারলি তুমি যদি এই অ্যালকাইনের দুটো কম্পাউন্ডকে দেখো, দেখো অ্যালকাইনে C2H2 ফার্স্ট কম্পাউন্ডটা, সেকেন্ড কম্পাউন্ডটা C3H4। এবার তুমি যদি ভালোভাবে দেখো আমি C2H2 আর C3H4, এবার এই C2H2 থেকে C3H4 যাওয়ার জন্য আমাদের কি করতে হবে স্যার? আপনি যদি CH2 যোগ করে দেন পেয়ে যাবেন। হ্যাঁ দেখো যদি একটা কার্বন এই দুটো কার্বনের সাথে যোগ করি তাহলে C3 হয়ে যাবে, দুটো হাইড্রোজেন যোগ করলে H2 টা কোথায় যাবে? স্যার H2 টা H4 এ চলে যাবে। যদি H2 তে H2 যোগ করো, দেখো H2 তে তুমি H2 যোগ করছো তাহলে H4ই তো আসবে। হ্যাঁ বুঝে গেছো আশা করি। কোনো প্রবলেম থাকলে কি করবে কমেন্ট সেকশনে জানাবে। দেখো C3H4 এর সাথে C4H6, স্যার এখানেও তো CH2 যোগ করলে হয়ে যাবে। হ্যাঁ C4H6 এর সাথে C5H8, স্যার সেই CH2 যোগ করতে হবে খালি। এবার অ্যালকেনকে ফোকাস করো বাবু, দেখো CH4 আর এটার নাম কি ইথেন আর মিথেনের মধ্যে ডিফারটা কোথায় হচ্ছে, ডিফারেন্সটা কোথায় আসছে স্যার? CH2 তে স্যার। যদি আপনি CH2 যোগ করে দেন না দেখবেন C2H6 হয়ে যাচ্ছে, আবার C2H6 এ যদি CH2 যোগ করে দেন না C3H8 হয়ে যাবে, C3H8 কে যদি আবার CH2 যোগ করে দেন না তখন C4H10 হয়ে যাবে। তার মানে কি এরা একে অপরের কি হচ্ছে হোমোলোগাস, হোমোলোগাস হয়ে যাচ্ছে। CH2 দিয়ে যখন ডিফার হয় তার মানে কি হয়ে যায় হোমোলোগাস হয়ে যায়। দেখো চারটে পয়েন্ট, ওই চারটে পয়েন্ট তুমি যদি ফলো করো, দেখো পরপর যদি ধরো এখানটায় C2H5OH আছে আর এখানটায় আছে CH3OH, দেখো এদের ফাংশনাল গ্রুপ সেম। সেকেন্ড জিনিস মলিকুলার ফর্মুলা ডিফারেন্ট। হ্যাঁ স্যার, তারপরে দেখো ফাংশনাল গ্রুপ দুজনেরই সেম, মলিকুলার ফর্মুলা ডিফারেন্ট, মাসও ডিফারেন্ট হয়ে গেল, আর দুজনের মধ্যে গ্যাপটা কোথায় আছে CH2 দিয়ে, ডিফারটা কোথায় হচ্ছে CH2 দিয়ে। তার মানে এ আর এ একে অপরের কি হয়ে যাচ্ছে, দেখো একটা কথা লিখছি, হোমোলোগাস, হোমোলোগাস হয়ে যাচ্ছে। আর তুমি যদি এই সিরিজগুলোকে কনসিডার করো এগুলো কি এক একটা হোমোলোগাস সিরিজ। ঠিক আছে,
পেয়ার অফ কম্পাউন্ডের মধ্যে রিলেশনটা কি হলো, হোমোলোগাস। আর এই সিরিজ যদি অ্যালকোহলের সিরিজ তুমি নাও তাহলে হোমোলোগাস সিরিজ অফ অ্যালকোহল হয়ে যাবে। যদি অ্যালকাইনের সিরিজটা কনসিডার করো তাহলে হোমোলোগাস সিরিজ অফ অ্যালকাইন হয়ে যাবে। অ্যালকেনের কনসিডার করলে হোমোলোগাস সিরিজ অফ অ্যালকেন হয়ে যাবে। ক্লিয়ার? আশা করি কোনো ডাউট নেই। এবার দেখো হোমোলোগাস সিরিজ অফ অ্যালকেনের ক্ষেত্রে জেনারেল ফর্মুলা কি হয়, CnH2n+2। ফাংশনাল গ্রুপ কি থাকে, সি সিঙ্গেল বন্ড সি। এবার দেখো এক্সাম্পল, হোমোলোগাসের এক্সাম্পল দেখো CH4 C2H6। হ্যাঁ স্যার এইগুলো তো অলরেডি আপনি বললেন। দেখো তার মানে মিথেন আর ইথেন হচ্ছে হোমোলোগাস, ইথেন আর প্রোপেন হচ্ছে হোমোলোগাস, প্রোপেন আর বিউটেন হচ্ছে কি স্যার সবই হোমোলোগাস। আর এই যে আপনি যদি এটাকে একটা সিরিজ কনসিডার করেন তাহলে এটা কি হবে, হোমোলোগাস সিরিজ অফ অ্যালকেন। অ্যালকেন বাবু অ্যালকেন। বলে দাও বাবু, এতক্ষণ পড়াচ্ছি এবার বুঝে যাওয়ার কথা, বলে দেওয়ারও কথা। এবার অ্যালকিনের ক্ষেত্রে CnH2n জেনারেল ফর্মুলা স্যার সি ডাবল বন্ড সি। এবার ইথিন প্রোপিন বিউটিন এগুলো কি হোমোলোগাস সিরিজ অফ অ্যালকিন। এবার অ্যালকোহলটা বলো CnH2n+1 OH। এবার ফাংশনাল গ্রুপ কি OH স্যার, OH, হ্যাঁ OH। এবার দেখো এইখানটা মিথানল ইথানল প্রোপানল বিউটানল এগুলো কি স্যার হোমোলোগাস সিরিজ অফ আপনি অ্যালকোহল বলতে পারেন। আর মিথানল আর ইথানল কি স্যার এরা একে অপরের হোমোলোগাস। স্যার ইথানল আর প্রোপানল যদি প্রশ্ন আসে এরা একে অপরের কি হোমোলোগাস। স্যার প্রোপানল আর বিউটানল সেই হোমোলোগাস, বুঝতে পারছো? এবার কার্বক্সিলিক অ্যাসিডটা দেখে নাও, দেখো CnH2n+1 CnH2n+1 COH, বুঝলে? এখানে গ্রুপ কি ফাংশনাল গ্রুপটা COH। দেখো মিথানোইক অ্যাসিড ইথানোইক অ্যাসিড, স্যার যদি আপনি মিথানোইক অ্যাসিডে CH2 যোগ করে দেন তাহলেই তো ইথানোইক অ্যাসিড পেয়ে যাবেন। তার মানে এরা একে অপরের কি গো হোমোলোগাস। স্যার ইথানোইক অ্যাসিড প্রোপানোইক অ্যাসিড হোমোলোগাস। তুমি ইথানোইক অ্যাসিডে CH2 যোগ করো না বাবু, দেখবে প্রোপানোইক অ্যাসিড পেয়ে গেছো। হ্যাঁ, তারপর আবার প্রোপানোইক অ্যাসিডে CH2 যোগ করো না বাবু, দেখবে C3H7COOH পেয়ে গেছো। ক্লিয়ার কনসেপ্টটা? আশা করি ক্লিয়ার। এবার কিছু কোশ্চেন্স করি, আশা করি কনসেপ্টটা নিয়ে আর কোনো ডাউট রইলো না। অনেকেই এই কনসেপ্টটা একটুখানি মানে এমন ভাবে বোঝায় যে স্টুডেন্ট কনফিউজ হয়ে যায়। আশা করি কনফিউশনের কিছুই নেই এখানে, ভালোভাবে বুঝে গেছো তোমরা। ডাউট থাকলেই কমেন্টে বলবে, আর যদি ভিডিও ভালো লাগে কি করবে, বাঙালি বন্ধুদেরকে একটু শেয়ার করবে। তোমাদের কি করবে, তোমাদের ভাই বোনদের বলতে পারো, তোমাদের সিনিয়রদের বলতে পারো, তোমাদের দাদা কেউ যদি থাকে তাকেও শেয়ার করতে পারো। বুঝতে পারছো তো? চলো এই বাংলার চ্যানেলটাকে চেষ্টা করো একটু বড় করতে। আমি তো আমার বেস্ট দিচ্ছি, তোমরাও যদি ভালো লাগে ভিডিওগুলো একটুখানি শেয়ার করো। এবার চলো কিছু কোশ্চেন্স করে নেওয়া যাক, কনসেপ্ট গুলো ক্লিয়ার হয়ে গেছে। দেখো বলেছে ফার্স্টের দুটো কম্পাউন্ড এইটা আর এইটা, এরা কি একে অপরের মধ্যে যে রিলেশনটা এটা কি হোমোলোগাস কি হোমোলোগাস না। দেখো এখানে কটা কার্বন স্যার, একটা দুটো তিনটে চারটে কার্বন। আর এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা কার্বন। স্যার এটা হচ্ছে এটার হোমোলোগাস, এটা আর এটা দুজনের মধ্যে রিলেশনটা কি হবে হোমোলোগাস। কারণ চারটে কার্বন থেকে পাঁচটা কার্বন এনেছে, মাঝখানে তার মানে কি হয়েছে CH2 যোগ করেছি। হ্যাঁ মানে ডিফার বাই CH2, মানে এরা দেখো এই যে বিউটেন আর পেন্টেন এদের মধ্যে ডিফারটা কোথায়, স্যার বিউটেনে যদি CH2 যোগ করে দেন তাহলে পেন্টেন চলে আসবে। এরা একে অপরের কি বাবু বলো, হোমোলোগাস। হোমোলোগাস, বুঝতে পারছো? এবার কোশ্চেন নাম্বার 2, স্যার এটা তো ফেনল আর এটা হচ্ছে বেনজাইল অ্যালকোহল। স্যার একটা অ্যালকোহল একটা ফেনল কোনোদিন হতে পারে না, কোনো দিনই হতে পারে না। এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এটার নাম কি স্যার, বেনজিনের সাথে OH মানে ফেনল, আর বেনজিনের সাথে CH2OH মানে এই মলিকুলটার নাম কি বাবু, বেনজাইল অ্যালকোহল। দেখো একটা অ্যালকোহল আর একটা ফেনল দুজনের ডিফারেন্ট ফাংশনাল গ্রুপ, ঠিক আছে? তাহলে তো এরা একে অপরের কোনোদিন হোমোলোগাস হতে পারে না। তাহলে রিলেশনশিপ কি হবে দুটো কম্পাউন্ডের মধ্যে, পেয়ার অফ কম্পাউন্ডের মধ্যে, বলো বাবু? এটা নট হোমোলোগাস করে দাও, নট হোমোলোগাস। এটা তো হোমোলোগাস হবে না কারণ দুজনের ফাংশনাল গ্রুপ বলতে গেলে আলাদা। এ তো ফেনল, ফেনল ফ্যামিলি, এ অ্যালকোহল ফ্যামিলি, কোনোদিন হতে পারে না স্যার। এবার কোশ্চেন নাম্বার 3, দেখো ফর্মিক অ্যাসিড আর এটার নাম কি অ্যাসিডিক অ্যাসিড। স্যার
এই ফর্মিক অ্যাসিডে যদি আপনি CH2 যোগ করে দেন তাহলে কিন্তু আপনি অ্যাসিটিক অ্যাসিড পেয়ে যাবেন। তার মানে এরা একে অপরের কি গো, হোমোলোগাস। লেখো লেখো বাবু লেখো, হোমোলোগাস। তার মানে কোশ্চেন 1 আর 3 কি হবে, হোমোলোগাস হবে, আর 2 কি হবে, নট হোমোলোগাস। বুঝতে পারলে? বুঝতে পেরেছো বাবু? থ্যাংক ইউ সবাইকে ক্লাসটা অ্যাটেন্ড করার জন্য। এরম ভাবেই আমাকে সাপোর্ট করো, পড়াশোনা করতে থাকো, আগে এগোতে থাকো। হ্যাভ আ নাইস ডে। বাই বাই, সবাই ভালো থেকো।